আজকে এই খুশির দিনে আমার মেয়ে আমার কোল জুড়ে এসেছিল। হয়তো সেদিনের মতো খুশি আমি কোনোদিনই হব না, কিন্তু আজকে এই দিনটা আসুক, কোনোদিনও ওই দিনটার মতো হবে না। এই তো আমার টুনটুনি। তো আমি কি নিয়ে কথা বলতেছি আশা করি তোমরা বুঝে গেছো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে হচ্ছে আমার ছোট্ট মেয়ের বার্থডে, এর জন্য হচ্ছে আজকে আমরা সবাই ওর বার্থডে সেলিব্রেট করার জন্য দেখেন কত কিছু নিয়ে চলে আসছি। তাই সবাই মিলে আমরা মিলেমিশে হচ্ছে সব কিছু সাজিয়ে নেব। আসলে আমি খুব কমই সাজিয়েছি। এই দেখেন যারা বসে আছে তারাই হচ্ছে মেন সাজানোর আর্টিস্ট। এরা হচ্ছে আমার মেয়ের ফুপি। তাহলে তো বুঝতেই পারছেন ফুপিরা তার জন্মদিনে কতটা খুশি। আর আমার মেয়ের খুশির কথা তো বলবোই না। ও আসলে বুঝতেছে না যে এটা কি হচ্ছে, কিন্তু বেলুন দেখে অনেক খুশি হয়ে গেছে, অনেক হাসাহাসি করতেছিল। আমার মেয়ে বেলুন দেখে এত খুশি, ও নিচে নামে বেলুনের সাথে অনেক খেলা করতেছিল। সে জানেও না কি হচ্ছে, কিন্তু বেলুন নিয়ে খেলা করতে হবে ও এটা বুঝতে পারছে। আসলে বাবা মা হওয়ার একটা অনুভূতি, যে বাবা মা হয় সে ছাড়া হয়তো এই জিনিসটা কেউ বুঝে না। তো আমার মেয়ে যখন হয় তখনই বুঝতে পারছি আসলে মা হওয়া বাবা হওয়া কতটা আনন্দের। আমরা না বুঝে বাবা মাকে অনেক কষ্ট দিই, আসলে জানি না যে তারা আমাদের পিছনে কতটা পরিশ্রম করছে, কতটা সময় নষ্ট করছে শুধু আমাদের ভালোবাসার জন্য, ভালো রাখার জন্য। তো সাজাইতে সাজাইতে হচ্ছে রাইসার আব্বু পিৎজা নিয়ে আসছিল, তাই আমরা সবাই মিলে হচ্ছে ভাগ করে সেটা খাচ্ছিলাম। আসলে একটা পিৎজা, তাই আমরা সবাই মিলে একটু ভাগ করে খেয়ে নিচ্ছি। আর এখানে অনেক মানুষ ছিল, পিচ্ছিরাও ছিল। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বার্থডে গার্লের স্টেজ সাজানো হয়ে গেছে। চলুন দেখাই। 1 2 3। এই দেখেন এখনো আর আমার বার্থডে গার্ল হচ্ছে ঘুমাচ্ছে। এখনো ফুল লুক হয়নি, তবু আপনাদের দেখাইলাম। কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর ফুল লুক দেখার জন্য অবশ্যই ওয়েট করতে হবে। এই যে হচ্ছে বার্থডে গার্লের কেক নিয়ে আসছিল, আপনাদেরকে আমি আগে আগে দেখিয়ে দিতেছি। কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু বলে যাবেন। কেকটা কিন্তু অনেক বড় ছিল। এখন হচ্ছে বার্থডে গার্লের স্টেজ আপনাকে দেখাবো আপনাদের। এই দেখেন আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই দিনটায় হচ্ছে আমার রাজকন্যা আমার কোল জুড়ে এসেছিল। আসলে রাজকন্যা কেন বললাম জানেন? আসলে সব বাবা মার কাছেই সন্তানরা রাজকন্যা হয়েই থাকে আর রাজকুমার হয়ে থাকে যারা ছেলে হয়। আমার সবসময় থেকেই আশা ছিল যে আমার একটা যেন মেয়ে হয়। তো আল্লাহ আমার আশা পূরণ করছে, আর দেখতে দেখতে আমার মেয়ে অনেক বড় হয়ে যাচ্ছে। এই তো সেদিনের কথা, মনে হচ্ছে না যে আজকে আমার মেয়ের 1 বছর পূর্ণ হয়ে গেছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আজকে তো আমি অনেক খুশি, এরকম দেখতে দেখতে আমার মেয়ে অনেক বড় হয়ে যাবে। আমার এই ছোট্ট সংসারে ওই হচ্ছে পূর্ণতা। আল্লাহর কাছে কিছু চাওয়ার নেই, আল্লাহ আমাকে যা দিয়েছে অনেক শুকরিয়া। আগে আমার ঘরটা ফাঁকা ছিল, আমি একা একা থাকতাম। সবাই আমাকে বলতো যে একটা বাচ্চা কাচ্চা নিয়ে নাও, আমি বলতাম না, আমি এমনিই ভালো আছি। কিন্তু না, আমি বলবো এখন আমি ওর থেকে অনেক ভালো আছি। আমার মেয়ের সাথে অনেক দুষ্টুমি করি, অনেক হাসি ঠাট্টা করি। আমার মেয়ে যখন আমাকে মা বলে ডাক দেয়, এর থেকে শান্তি মনে হয় না আর কোথাও আছে। যারা মা হয়েছো তারাই বুঝবে, কি বলো? আর হ্যাঁ, সব কিছুই তো বললাম, আর একটা কথাই তো বললাম না। আমার মেয়েকে খাওয়াই আমি, পড়াই আমি, হাক্কা গড়াইলে সব কিছু করি আমি, টাইম দিই আমি বেশি। কিন্তু ওর বাবার যে এত পাগল, মানে বাবার একটু বাসায় আসতে লেট হলেই ও কান্না করা শুরু করে দেয়, ওর বাবার কাছে যাবে। ওর বাবা ওকে ভীষণ ভালোবাসে। অনেক বাবারা আছে যে মেয়ে হইলে খুশি হয় না, কিন্তু আমার হাজবেন্ড সেই হিসাবে অন্যরকম। বলে আমার যদি আরো মেয়ে হয় তবুও আমার কাছে অনেক ভালো লাগবে। ও কিন্তু প্রথমে বলতো যেন আমার একটা ছেলে হয়, কিন্তু আমি আর আমার শাশুড়ি বলতাম না, আমাদের জন্য একটা মেয়ে হয়। এই তো আপনাদের সাথে তো অনেক কথা হলো। এখন হচ্ছে আমার তার বার্থডের জন্য হচ্ছে কেক কাটতেছে, আমরা সেলিব্রেট শুরু করে দিয়েছি। আমার মেয়েকে কেক খাওয়াচ্ছি।
খাওয়াচ্ছি। ওর বাবাকে বলতেছি আমি যে তুমি ওকে একটু খাইয়ে দাও। এরপর আমি আরেকটু কেক নিয়ে ওর নাকে লাগিয়ে দিতেছিলাম। এরপর আমি আরেকটু কেক কেটে ভাবতেছি ওর বাবাকে খাইয়ে দেব। দেখি ওর বাবা কি করে। ওর বাবা আবার অনেক শরম পায়, কারণ সামনে অনেক মানুষ আসছিল। ওকে খাওয়াই দিতেছে, ও হাতে নিতেছিল, পরে আবার নিচে, পরে আবারও আমাকে খাইয়ে দিতেছে। এই তো আমি নিজে হাতে পুডিং বানিয়েছিলাম, পায়েস রান্না করেছিলাম। আপনারা তো পুডিং এর ভিডিও অলরেডি সবাই দেখে ফেলেছে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার মেয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন।